তো গিয়েছিলাম আমি আমার এক কলিগের মেয়ের অন্নপ্রাশনে। যার বিয়েতে আমি গিয়েছিলাম ২ বছর আগে। সবাই আমাকে বলছিল, "খালি লোকেরটা খেয়ে বেড়ালে হবে? কবে নিজেরটা খাওয়াবে?" আরে ভাই খেয়ে তো শান্তি, খাইয়ে কখনো শান্তি আছে? এই ব্যাপারটাই কেউ বুঝতে পারছে না। যাই হোক, লোক লজ্জা বলে সবার বাড়িতেই খেতে যাচ্ছি, সবার নেমন্তন্নে আমি অ্যাটেন্ড করছি আরকি। অন্নপ্রাশনের পর যে বাচ্চাটাকে এরকম করে তুলে ধরেছে ভাবছিলাম বাচ্চাটা কখন বমি না করে দেয়, সেই ভয় পাচ্ছিলাম আরকি। এতদিনে চটকাচটকি করাতে বাচ্চারা লাস্টে বিরক্ত বোধ করা শুরু করলো। যাই হোক, তারপরে খাবার টেবিলে বসে গেলাম। দেখতে পাচ্ছেন, পজ করে দেখে নিতে পারবেন কী, কী মেনুতে ছিল আরকি। আজকে মাটন আর ফিশ বাদ দিয়ে বাদবাকি সব কিছুই খেয়েছিলাম। খাওয়া শুরু হয়ে গেল, ব্যাস টেবিল থেকে মেনু কার্ড সাইডে চলে গেছে। কারণ খাওয়াতে যাতে কোনো অসুবিধা না হয় তাই পুরো মেনু কার্ডটাকে সাইড করে দেওয়া হয়েছিল। ভাত, শুক্তো পড়ে গেল। সেই দিয়ে পুরো খাওয়া মানে প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছিল আরকি। শুক্তোটা হেভি টেস্ট হয়েছিল, যার জন্য অর্ধেক ভাত খেয়ে ফেললাম। যাই হোক, তারপরে আরও ভাত নিলাম, ডাল নিলাম, চিপস আর বাঁধাকপি। সবগুলোকে জগা খিচুড়ি করে ফেললাম, দিয়ে খাওয়া শুরু করলাম। যদিও সব রান্নাগুলোই খুব সুন্দর হয়েছিল। মনে হচ্ছিল না কোনো নেমন্তন্নের বাড়িতে খাচ্ছি। মনে হচ্ছিল যেন ঘরের খাবারই খাচ্ছি। আশেপাশে সবাই খাসির মাংস নিয়েছিল। একজনকে বললাম যে, "খাসির মাথাটা নাও, কাজ দেবে। তাহলে মাথায় বুদ্ধি বাড়বে আরও।" বলছে, "না, খাসির মাথা নিলে দেখা গেল ম্যাঁ, ম্যাঁ করে ছাগলের মতো ডেকে উঠতে পারি।" তাই খাসির মাথা খেলাম না আরকি। যাই হোক, শেষ পাতে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি এ সমস্ত এসেছিল। লোকের ভাগের মিষ্টিগুলো আমি নিয়ে নিয়েছিলাম আরকি। খাওয়া শেষে পান মশলা আর তার সাথে ছিল কর্নেটো আইসক্রিম।